আসসালামু আলাইকুম। আজকে আবার নিজ হাতে ডাঁটা পেড়ে রান্না করব। তো টাটকা ডাঁটা পেড়ে রান্না করার মজাটাই আলাদা। তো আজকে বড়ি দিয়ে ডাঁটার ঝোল করব। তো এই যে ছাদে উঠে কয়েকটা ডাঁটা আছে যেগুলো পেড়ে নিচ্ছি। তো এই যে আমার ডাঁটা পাড়া কমপ্লিট। এখন ডাঁটাগুলো পরিষ্কার করে ছিলে নেব। এই যে বড়ি দিয়ে রান্না করব, সেজন্য বড়ি নিয়েছি। এখন বড়িগুলো তেলের উপরে দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। লাল করে ভেজে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে ডাঁটার জন্য পেঁয়াজ ভাজছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আদা রসুনের পেস্ট একে একে সব গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়ো দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আর কাঁচা জিরে বাটা দিব, জিরে গুঁড়ো। তো এখন অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এই যে পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই যে মশলা কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করব। ঝোল যেমন খাবো ঠিক সেই পরিমাণে, কম খেলে কম, বেশি খেলে বেশি। এর মধ্যে ডাঁটা আর বড়িটা সেদ্ধ হবে। তো প্রথমে এই ঝোলটা দিয়ে দিলাম। যখন এটা ফুটে উঠবে তখন বড়িগুলো দিয়ে দিব। এই যে এ পর্যায়ে বড়িগুলো দিয়ে দিব। ডাঁটাও সিদ্ধ হয়ে যাবে, বড়িও সিদ্ধ হয়ে যাবে। তো আর ঢ্যাঁড়স চচ্চড়ি করব, এই জন্য ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সের ভাজি করব আজকে, চচ্চড়ি করব না। তো এই যে সজনে ডাঁটা রান্না হয়ে গেছে, কমপ্লিট। আর এইদিকে ঢ্যাঁড়স ভাজি চড়িয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ, মরিচ, তেল আর লবণ দিয়ে আর হলুদ দিয়ে এই যে ভাজি চড়িয়ে দিয়েছি। আর এই যে আমার ভাজিও শেষ। এখন হচ্ছে খাওয়া দাওয়া। এই যে বড়ি আর হচ্ছে ডাঁটা দিয়ে দিলাম। আর এই যে ঝোল করেছি। আর এই যে ঢ্যাঁড়স ভাজি, লেবু, আর আগের হচ্ছে মাংস আছে, একটুখানি পাতে নিয়ে নেব, ব্যাস। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু আলু পছন্দ করি, একটা আলু নিয়ে নিব। এই যে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।